অষ্টগ্রামে ৩১ দফার লিফলেট বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদ। অষ্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর, আবদুল্লাপুর ও আদমপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদ। গত শনি ও রবিবার দুই ইউনিয়নের বিভিন্ন গ্রাম হাটবাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফরহাদ আহমেদের সঙ্গে ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছে। সেই ৩১ দফা জনগণের কল্যাণে, রাষ্ট্রীয় প্রয়োজনে, মানুষের মানবিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, কৃষি, আইন, বিচার, বাংলাদেশের সব সাংগঠনিক এবং সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানগুলিকে সংস্কারের মাধ্যমে একজন নাগরিকের তার সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার বাস্তবায়নের জন্য যে ফর্মুলা আমাদের মাঠে দিয়েছে, এই মাঠে ঘাটে ঘুরে আমি আজকে এই হাওর অঞ্চলিত এলাকায় বিভিন্ন গ্রামে গঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ করছি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশে। আমি একজন স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবে এদেশের রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণে তারেক রহমান নির্দেশনা পালন করতে যাচ্ছি এবং এলাকাবাসী, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখছি তারা এই লিফলেটগুলো সাধারণ গ্রহণ করে নিচ্ছেন এবং বিভিন্নভাবে লিফলেটগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাচ্ছেন। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি যে একটা রাষ্ট্র কীভাবে অর্থনৈতিক মুক্তি পেতে গেলে রাষ্ট্রের জন্য কী করণীয়, রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে গেলে একটা দেশের জনগণের জন্য কী করণীয় এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে, মানুষের স্বাস্থ্যে চিকিৎসা নিশ্চিত করতে, অবহেলিত বঞ্চিত মানুষের অধিকারগুলো নিয়ে এই আজকে ৩১ দফা কাঠামো আমাদের সামনে নিয়ে এসেছেন জনাব তারেক রহমান। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মিলে আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি এবং আগামীতে যদি ধানের শীষের প্রতীক নিয়ে এই হাওর অঞ্চল থেকে মনোনীত এমপি প্রার্থী বিজয় করে দিতে পারি, তাহলে এই বিজয়ের নিশানে আমাদের হাওর অঞ্চলের যে দুঃখ দুর্দশা, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো জীবন অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলো পূরণ হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। পরে বিএনপির একাধিক স্থানীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি। সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফার সুফল নিয়ে কথা বলেন সাবেক ছাত্রদল নেতা ফরহাদ আহমেদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামত ৩১ দফা লিফলেট নিয়ে। এই রাষ্ট্রীয় কাঠামো ৩১ দফার মধ্যে আমাদের জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, সকল অবস্থার সামগ্রিক যে একটা রাষ্ট্রীয় সংবিধানের সংস্কার প্রয়োজন, কি করার প্রয়োজন, এটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, আমার আপনার অধিকারগুলো কিভাবে চলবে, আমার আপনার জীবনযাত্রার মান কিভাবে চলবে, আইনি সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, আইনি সকল প্রকার একটা সামগ্রিক একটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে সংবিধান দরকার বা যে সংস্কার দরকার, সংস্কার আলোকে এই ৩১ দফা ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই বাংলাদেশ একটা আধুনিক সমৃদ্ধিশীল গণতান্ত্রিক মুক্তি, একটা সহনশীল রাজনৈতিক দেশ এবং ধর্মীয় স্বাধীনতার দেশ হিসাবে আমাদের প্রতিষ্ঠিত হবে। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা কামাল খান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মুসলিম মিয়া, আতাউর রহমান, মোহাম্মদ সুমন, তাজু মিয়া প্রমুখ।